আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, মক্তব গড়ের ধারাবাহিক ক্লাস আগামী ক্লাসেই শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সকলের প্রতি আহ্বান, যারা আমরা প্রথম ক্লাসগুলো দেখিনি, সকলেই প্রথম ক্লাসগুলো শিখে আসব। শিখে আসলেই ইনশাআল্লাহ আমরা কোরআনে কারীম বানান করে করে দেখে দেখে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল নাসর থেকে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, সকলে মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, জিম আলিফ জবর জা, ইজা জা, হামজা জবর আ, নুন সাদ জবর নাস, আনাস, র লাম পেশ রুল, আনাসরুল, লাম খারা জবর ল, আনাসরুল্লাহ, হা জের হি, আনাসরুল্লাহি, ইযা জাআ নাসরুল্লাহি, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ওয়াকফ করিলে এখন শব্দের শেষের অবস্থা কেমন হবে আমরা শিখেছিলাম। যদি শব্দের শেষে এক পেশ থাকে তাহলে এই পেশকে বাদ দিয়ে সাকিন করতে হয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াও জবর ওয়া, র জবর র, অর, হামজা ইয়া জবর আই, অর আই, তা নুন জবর তান, অর আই তান, নুন আলিফ জবর না, অর আই তান না, সিন জবর সা, ইয়া দাল জবর ইয়াদ, সায়াদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা, ফা ইয়া জের ফি, দাল ইয়া জের দি, ফি দি, নুন লাম জের নীল, ফি দি নীল, লাম খারা জবর লা, ফি দি নীল্লা, হা জের হি, ফি দীনিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফওয়াজান। ওয়াকফ করিলে যদি দুই জবর থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হয়। এখন এখানে কিভাবে পড়তে হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বা হা জের বিহ, ফাসাব্বিহ, বা জের বি, হা মিম জবর হাম, বিহাম, দাল জের দি, বিহামদি, র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ওয়াস্তাগ, ফা র জের ফির, হা পেশ হু, ফিরহু, ওয়াস্তাগফিরহু। ওয়াকফ করিলে এখানে এক পেশ আছে, এক পেশকে বাদ দিতে হবে, উক্ত হরফের উপরে সাকিন করতে হবে। তাহলে কিরকম ভাবে পড়তে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির।
হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা উল্টা পেশ হু, ইন্নাহু। কাফ আলিফ জবর কা, ইন্নাহু কা। নুন জবর না, ইন্নাহু কানা। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। বা আলিফ দুই জবর বান, তাও বান। এখানে দুই জবর এসেছে, দুই জবর থাকলে এক জবরকে বাদ দিতে হবে, আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। ইন্নাহু কানা তাওয়াবা। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ আমরা বানান করে করে পড়েছি। এখন আমরা কোনটা কি নিয়ম হয়েছে এটাও জানবো ইনশাল্লাহ। হামজাজের ই এটা হরকত, জাল আলিফ জবর জা এটা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। জিম আলিফ জবর যা এটাও মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। এখন মদের হরফের পরের হরফে গোল হামজা এসেছে। মদের হরফের পরের হরফে যদি গোল হামজা থাকে তাহলে এটাকে কি বলে? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলের নিয়ম কি? যে মদের হরফের পরের হরফে যদি গোল হামজা থাকে তাহলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। এজন্য এখানে মধ্যে তবাইকে আমরা 4 আলিফ পরিমাণ টেনেছি। নুন সদ জবর নাস এটাও কি? এটা জজমালা হরফ পেশ রুল, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, রুল ল। এটা তাসদীদওয়ালা হরফ এবং আল্লাহ শব্দ পুর হয়েছে, যে আল্লাহ শব্দের ডাইনে পেশ হয়েছে, এজন্য আল্লাহকে আল্লাহ বলেছি। হাজের হি এটা হরকত, ওয়াও লাম জবর ওয়াল এটা কি? জজমালা হরফ। ফা তা জবর ফাত এটা কি? এটা জজমালা হরফ। হা পেশ হু এটা হরকত। ওয়াও জবর ওয়া এটা হরকত, র জবর র এটাও হরকত। হামজা ইয়া জবর আই এটা জজমালা হরফ। তা নুন জবর তান, নুন আলিফ জবর না, তান না। এখানে ওয়াজিব গুন্না হয়েছে। নুন অথবা মিমের উপর তাসদীদ হলে এক আলিফ, নুন অথবা মিমের উপর তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়, এখানে গুন্না করেছি। এখন নুন আলিফ জবর না এটা আবার মদের হরফ, এটা মধ্যে তবাই। সিন জবর সা এটা হরকত, খ পেশ কু এটা হরকত, লাম পেশ লু এটা মদের হরফ, লাম পেশ লু এটাও কি? মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে। নুন জবর না এটা হরকত, ফা ইয়াজের ফি এটা মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে। এমনি ভাবে দাল ইয়াজের দি এটাও কি? মদের হরফ, মধ্যে তবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে। নুন লাম জের নীল, লাম খারা জবর লা এখানে নীল্লা এটা কি? তাসদীদওয়ালা হরফ। এখানে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ পুর হয়নি। কেন হয়নি? যে আল্লাহ শব্দের ডান দিকে জের আছে, জের থাকলে আমরা শিখেছি যেভাবে আছে সেভাবে পড়তে হবে, অর্থাৎ বারিক করে পড়তে হবে। হামজা ফা জবর আফ এটা কি? জজমালা হরফ। ওয়াও আলিফ জবর ওয়া এটা মদের হরফ। জিম আলিফ দুই জবর জান, জান এটা কি? তানবিনওয়ালা হরফ। আর যদি অক্ফ অবস্থা হয় জিম আলিফ জবর যা এটা কি? মদের হরফ। ফা জবর ফা এটা হরকত। সিন বা জবর সাব এটা কি? তাসদীদওয়ালা। বা হাজের বিহ এটাও জজমালা হরফ, বাজের বি হরকত। হা মিম জবর হাম এটা জজমালা হরফ, দাল জের দি হরকত, র বা জবর রব, বাজের বি রব্বি এটা তাসদীদওয়ালা হরফ, দুইবার পড়েছি। কাব জবর কা হরকত, ওয়াও সিন জবর ওয়াস এটা কি? জজমালা হরফ। তা গইন জবর তাগ এটাও জজমালা হরফ। ফা রজের ফির এটাও জজমালা হরফ। হা পেশ হু হরকত। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না এটা ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদীদ হয়েছে। হা উল্টা পেশ হু এটাও কি? মদের হরফ। কাফ আলিফ জবর কা এটাও মদের হরফ, নুন জবর না হরকত। তা ওয়াও জবর তাও এটা তাসদীদওয়ালা হরফ। ওয়াও আলিফ জবর ওয়া এটা মধ্যে তবাই এটা মদের হরফ। বা আলিফ দুই জবর বান এটা কি? এটাও কি? তানবিন এবং অকফের হালতে মদের হরফ। সম্মানিত বন্ধুগণ, আমাদের মক্তব গড়ের 30তম ক্লাসের মাধ্যমে আমাদের কোরআন শিক্ষা কোর্স শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সকলের প্রতি আহ্বান, এই ক্লাসগুলোকে যদি কেউ মনোযোগ দিয়ে শিখে থাকেন অবশ্যই অবশ্যই আপনি কোরআনে কারীম পড়তে পারবেন ইনশাআল্লাহ। মক্তব গড়ের 29তম ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।